অনেক প্রবাসী ভাই দীর্ঘদিন ভুগেছেন। পাসপোর্টের জন্য টাকাও দিয়ে দিছেন, সব কিছু অ্যাপ্লাই করছেন, পাসপোর্ট আসে না। ৪ মাস ৫ মাস হয়ে গেল। প্রবাসীদের অনলাইন পাসপোর্ট স্ট্যাটাস যাচাই করে ডেলিভারি স্লিপ সহ নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি হাই কমিশন থেকে পাসপোর্ট গ্রহণের অনুরোধ জানানো হয়। পাসপোর্টের জন্য ভিসা লাগাইতে পারে নাই, মালয়েশিয়াতে অবৈধ হয়ে আছে। তো তারা পাসপোর্ট হাতে পেলে বৈধ হওয়ার সুযোগ সুবিধা হবে। মালয়েশিয়াতে অনেক অবৈধ প্রবাসী ভাই বৈধ হওয়ার জন্য পাসপোর্টের বিশেষ ঝামেলায় আছিল। সো আর অপেক্ষা করতে হবে না। যাদের পাসপোর্ট এতদিন পরে আসে নাই পাসপোর্ট কিন্তু অলরেডি চলে আসছে। এই পাসপোর্টগুলো কবে আপনাদের হাতে পাবেন এই ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরব। আমি শুরু থেকেই বলি, সোমবার ১৩ তারিখ জানুয়ারি মাসের ২০২৫ মালয়েশিয়ান সপ্তাহব্যাপী বিশেষ ব্যবস্থায় প্রবাসীদের পাসপোর্ট বিতরণ করবে কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন। ১৩ জানুয়ারি সোমবার পাসপোর্ট বিতরণ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে হাই কমিশন। কাউন্সিলের রাজনীতিক ও দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনের কার্যালয় নবম ৫B/৫C লট লং ৯-১০ জালান সুলতান ইয়াহা পেত্রা ৫৪,১০০ কুয়ালালামপুর থেকে আগামীকাল ১৪ জানুয়ারি মঙ্গলবার হতে ২০ জানুয়ারি সোমবার পর্যন্ত ৭ দিন নিরবিচ্ছিন্নভাবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশেষ ব্যবস্থায় হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে। ওই যে আমি বললাম, যারা অনেক পাসপোর্ট জটিলতায় ভুগেছিলেন যে পাসপোর্ট আসে না কেন, অলরেডি পাসপোর্ট চলে আসছে মালয়েশিয়াতে। কুয়ালালামপুর থেকে যাদের হাতে হাতে পাসপোর্ট দিবে। সেবা প্রার্থী প্রবাসীদের অনলাইন পাসপোর্ট স্ট্যাটাস যাচাই করে ডেলিভারি স্লিপ সহ নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি হাই কমিশন থেকে পাসপোর্ট গ্রহণের অনুরোধ জানানো হয়। সো আমি বিষয়টা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলি। দেখা গেছে অনেক ভাই পাসপোর্টের জন্য ভিসা লাগাইতে পারে নাই, মালয়েশিয়াতে অবৈধ হয়ে আছে। তো তারা পাসপোর্ট হাতে পেলে বৈধ হওয়ার সুযোগ সুবিধা হবে, কিংবা যে কোনো একটা কোম্পানিতে কাজ করবে। পাসপোর্টটা হাতে থাকলে ভালো হয় না? তো আমরা যারা মালয়েশিয়াতে আছি, বৈধ লোকেরও হোক অবৈধ লোকেরও, সো পাসপোর্ট জটিলতায় কিন্তু অনেক প্রবাসী ভাই দীর্ঘদিন ভুগেছেন। পাসপোর্টের জন্য টাকাও দিয়ে দিছেন, সব কিছু অ্যাপ্লাই করছেন, পাসপোর্ট আসে না। ৪ মাস ৫ মাস হয়ে গেল। সো এটা কিন্তু আমরা অনেক সময় ভুগেছি। সো আর ভোগান্তি হবে না। যারা পাসপোর্ট জটিলতায় ভুগছিলেন তারা কিন্তু এখন হাতে হাতে পাসপোর্ট পেয়ে যাবেন। যাদের পাসপোর্ট অ্যাপ্লাই করা ছিল তাদের পাসপোর্ট চলে আসছে কুয়ালালামপুর হাই কমিশনে, বাংলাদেশি যাই হোক, তাদের কিন্তু পাসপোর্ট এখন দিয়ে দিবে। যেই মানুষগুলো বৈধ আছেন, একটি কোম্পানিতে কাজ করেন, পাসপোর্ট রেনু করার জন্য টাকা দিচ্ছেন ২০০, ৩০০ কিংবা ৩৫০, পাসপোর্ট আসে না, দেখা গেছে ৪ মাস হয়ে গেছে, ৫ মাস হয়ে গেছে, তাদেরও কিন্তু পাসপোর্ট চলে আসছে। ইনশাল্লাহ তাদেরও পাসপোর্ট দিয়ে দিবে। আর কোম্পানিগুলোতে যারা পাসপোর্ট করার জন্য টাকা দিয়েছিলেন যে রেনু, পরে সেই কোম্পানির অফিসের স্টাফ টাকা দিয়েছে যা কাউকে পাসপোর্ট করানোর জন্য, রেনু করার জন্য, সেই পাসপোর্টও কিন্তু চলে আসছে। তো আপনাদের এখন খালি পাসপোর্ট হাতে আনার, এটা একটা খুশির ব্যাপার যে অনেক প্রবাসী ভাই পাসপোর্টের জন্য এতদিন ভিসা লাগাইতে পারে নাই। ঠিক আছে, দেখা গেছে পাসপোর্ট ভিসার মেয়াদ চলে যাচ্ছে, পাসপোর্ট আসতেছে না। তাদের জন্য কিন্তু এটা খুশির একটি নিউজ যে পাসপোর্ট এখন হাতে হাতে দিবে।